আজকে আমরা বানাতে যাচ্ছি পাড্ডু। ধোসার যে গোলাটা ছিল সেইটার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে, পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো এর সঙ্গে দিয়ে অল্প একটু নুন দেবো, কেন ধোসার গোলাটা আগেই নুন দেওয়া ছিল। এখন লঙ্কা দিচ্ছে মা। এখন লঙ্কা দিচ্ছি এতে। তারপরে দিচ্ছি এই পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটা কুচিয়ে এর সঙ্গে মিক্সড করছি। ধনেপাতা কুচিয়ে রেখেছি, অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা এর সঙ্গে মিক্সড করছি। তারপরে ধোসার গোলাটা আগেই নুন দেওয়া ছিল বলে আমি এখানে অল্প নুন দেবো, কেননা পেঁয়াজ দেওয়ার পরে নুনটা একটু কম হয়ে যায়, সেই জন্য আমি অল্প একটু নুন দিচ্ছি। আপনারা টেস্ট করে দেখবেন, পরিমাণ মতো নুন দেবেন, কেননা নুনের এটা বলা যায় না কে কিরম খায়। আমি এইটুকুনি নুন দিচ্ছি, হাফ টিস্পুন নুন দিল। দেখুন এই জায়গাটায় এটাই আমি পাড্ডু বানাবো। এইটা হচ্ছে মেটালের জিনিস, এটার মধ্যে আমি পাড্ডু বানাচ্ছি। এই খোপ খোপ যেগুলো আছে সবকটায় আমি তেল দিচ্ছি, সবকটায় তেল দিচ্ছি আমি। তেলটা ভালো করে গরম হলে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই গোড়াটার মধ্যে যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম এটা এর মধ্যে আমি দিচ্ছি। এবার এবারে এর উপর আমি অ্যালুমিনিয়াম প্লেট ঢাকা দিচ্ছি। স্টিলের প্লেট দেবো না, স্টিলের প্লেট দিলে প্লেটটা খুব গরম হয়ে যাবে, তুলতে কষ্ট হবে, বেঁকে যাবে। আমি সেখানে অ্যালুমিনিয়ামের প্লেট দিচ্ছি। এবারে প্লেটটা তুলে দিচ্ছি এটা হয়েছে কিনা। এটা যেহেতু ননস্টিকের, এই সেজন্য কাঠের একটা থাকে, ওটা দিয়ে তুলতে হয়। স্পুন দিয়ে তুললে এটা খারাপ হয়ে যাবে। দেখুন এবার আমি এক পিঠের হয়ে গেছে, ওটা আমি তুলে যেই পিঠটা হয়নি সেই পিঠটা আবার এক পিঠ হয়ে গেছে। এবার যে পিঠটা হয়নি সেই পিঠটা আবার উল্টে দিচ্ছি। দুই পিঠেই এবার হয়ে গেছে, দুই দিকেই হয়ে গেছে। দেখুন এই পিঠটাও উল্টে দেখাচ্ছি, দেখুন হয়ে গেছে। দুই দিকেই হয়ে গেছে এটা।
এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটাকে কর্ণাটকায় বলে পাড্ডু, এই জিনিসটাকে বলে পাড্ডু। আমাদের পাড্ডু রেডি হয়ে গেছে। আর এই পাড্ডুর সাথে কম্বিনেশনে আমরা নিয়েছি চাটনি। এই চাটনির রেসিপি আমি আমার চ্যানেলে আলাদা করে দিয়ে দিচ্ছি, ওইটাও আপনারা দেখে নেবেন। আর এই পাড্ডুর ব্যাটার কিরম বানায় কেমন, ওইটারও আমি রেসিপি দিয়ে দিয়েছি চ্যানেলে, ওইটাও অবশ্যই দেখবেন আর বানিয়ে ট্রাই করে দেখবেন বাড়িতে। আর কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আমার ভিডিও কিন্তু এটুকু। যদি আপনাদের কিছু ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।